আসতে পারি স্যার? শিওর। হঠাৎ কি মনে করে? আপনার সম্পর্কে এত শুনেছি, এত জেনেছি যে মনে হয় আপনি আমার অনেক দিনের চেনা। আপনার প্রতিটি অপারেশন, প্রতিটি অ্যাক্টিভিটিস আমার মুখস্থ। কিন্তু আপনি যে মদ খান তা কখনো শুনিনি। কাজ নিয়ে ব্যস্ত একটা মানুষ যখন যখন বেকার হয়ে যায় তখন তার সময় কাটবে কি করে? মদ খাওয়া ছাড়া সময় কাটানোর মতো আর কিছু নেই আপনার? আপনি এমন কেউ যাকে নিয়ে সময় কাটানো যায়, গল্প করা যায়, যার হাত ধরে বেড়ানো যায়। হ্যাঁ, কে বলতে চাও তুমি? ওই মদের বোতলটার বদলে আপনার আশেপাশে আর কাউকে ভাবতে পারেন না স্যার? হ্যালো, হোয়াট? ঠিক আছে, আমি আসছি। এনিথিং রং? আলপনা মাসিকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীর হাতের ছাপ থাকতে পারে এমন একটা বোতল পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আশা ছিল প্রমাণ করতে পারবো যে ঘটনাটি দুলাল ঘটিয়েছে। এখন ওসি পাটোয়ারি বলছে আলফাজ নামে একজন থানায় এসে স্বীকার করেছে যে সেই নাকি তাকে হত্যা করেছে। এখন কি করা যায় স্যার? এটা তোমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে রাজি নই। কষ্ট পেলাম স্যার, খুব বেশি কষ্ট পেলাম। আসলে আমি খুব বেশি স্বপ্ন দেখতাম আপনাকে নিয়ে। ভাবতাম একদিন আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাবো, আপনার পাশাপাশি আমার অনেক সুনাম হবে, প্রমোশন হবে। সেই কাজ করার সুযোগ যখন পেলাম তখন আপনাকে পেলাম না। চলি স্যার। দাও, যে লোকটা স্বীকার করছে তার হাতের ছাপ পরীক্ষা করতে পাঠাও। ভাঙা বোতলের হাতের ছাপের সঙ্গে মেলাও, মেলবে না। তারপর তুমি যাকে সন্দেহ করছো তাকে গ্রেফতার করো। আমার বিশ্বাস তাহলেই তুমি গ্যাংস্টারের দিকে এক ধাপ এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সহায়তা পেয়ে। মনে হচ্ছে আপনি আমাদের ছিলেন, আমাদেরই আছেন। এই ভালো লাগা থেকে আরেকটা কথা বলবো স্যার। ওই মদের বোতলটার বদলে আর কাউকে ভাবতে শুরু করেন আপনার পাশে অন্য কাউকে, যাকে নিয়ে সময় কাটাতে আপনার ভালো লাগবে। চলি। কি বলতে চাই এটা? বুঝতে পারছো না আমি কি বলতে চাই? আমি তোমার সিনিয়র অফিসার, আমার সঙ্গে তোমার এভাবে কথা বলাটা অন্যায়। মদের চেয়েও আরো অনেক বড় নেশা আছে আগুন। সে নেশার নাম ভালোবাসা। সাসপেন্ড করে দেব, ডিসমিস করে দেব। আমাকে ভালোবাসতে শেখাও। এই দেশটাকে আমি যতটা ভালোবাসতে পেরেছি কজন এরকম ভালোবাসতে পেরেছে? গেছে গেছে মেয়েটা এসে আমার মাথাটাকে একেবারে এলোমেলো করে দিয়ে গেছে। আমার কাছে এসো আগুন, আমার বুকে মাথা রাখো, দেখবে মাথাটা শান্ত হয়ে গেছে। আমি তোমার সিনিয়র অফিসার, আমাকে তুমি তোমার বুকে মাথা রাখতে বলছো? স্বপ্নে কোনো সিনিয়র জুনিয়র থাকে না আগুন। এসো আমার কাছে এসো। কাছে এলে পালিয়ে যাবে না তো? যদি চিৎকার করে আসো তাহলে পালিয়ে যাব, যদি রেগে সাসপেন্ড করতে এগিয়ে আসো তাহলেও পালিয়ে যাব, যদি ভালোবেসে আসো তাহলে পালাবো না। একটুও চিৎকার করবো না, রাগ করবো না, সাসপেন্ড করবো না। আমার নেশাটাকে তুমি বদলে দেওয়া হয় না, আমাকে নতুন করে ভালোবাসতে শেখাও। Where is that bastard? Lock up, madam. Open it. Open it.
বল কেন মিথ্যে কথা বলেছিস? স্পিক আউট। বল কেন বলেছিস তুই আলপনা মাসিকে খুন করেছিস? মারছেন কেন ম্যাডাম? আমি সত্য কথা বলছি। মাসির ওখানে ঝর্ণা নামে একটা মেয়ে ছিল, আমি ওরে ভালোবেসেছিলাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু ওই দরজাল মাসি ওরে অন্য জায়গায় পাঠায় দিছিল, তাই আরো খুন করছি। আর ফকির দেখছিল বলে আরো মারা ফেলাইছি। ইউ পাটারি সাহেব, স্ট্যাম্প প্যাড। কাঞ্চু। ইয়েস ম্যাডাম। এই হাতের ছাপ নিয়ে যান, পরীক্ষা করে ইমিডিয়েটলি রিপোর্ট দিতে বলুন। আমি টেলিফোন করে দিচ্ছি। হাতের ছাপ পেলেই বোঝা যাবে ও মিথ্যে বলছে। রিপোর্ট পাওয়া মাত্র আমাকে ফোন করবেন, আমি বাসায় থাকবো। যান। জি ম্যাডাম। মিস্টার পাটোয়ারি, ওকে লকআপে ঢোকান। তোমরা আমাকে মারবে এমন তো কথা ছিল না। কথা ছিল আমি স্বীকার করব, তোমরা আমাকে জেলে পাঠাবে, পরে ছাড়িয়ে আনবে। সব সময় সব কথা রাখা যায় না আলফাস। স্যার, এত রাইতে আবার কি ইসের মাখামাখি? আর এই ফাইলে যে রিপোর্ট আছে তাতে প্রমাণ হয়ে যাবে আলফাজ খুন করেনি, দুলাল গ্রেপ্তার হবে। কি এ দেখুন স্যার, কাম সারছে। দুলাল যদি ফাঁসে, আলাল খেপকে যাইবে, আর আলাল যদি একবার খেপকে যায়, তা মুই এই এলাকা কন্ট্রোল করবো কেমনে? আর মুই যদি এলাকা কন্ট্রোল করতে না পারি, তা গ্যাংস্টার মোরে মাইকে হালাইবে। ভালো অর্থ ফাইলটা মোর হাতে দিয়া। কি করছেন স্যার? স্যার স্যার চালাবেন না স্যার। কি করলেন আপনি স্যার? স্যার আমার চাকরি স্যার। চাকরি যাতে না যায় এই এর ব্যবস্থা আমি করতে আসি। বুঝলো নাই, চাকরি যাতে না যায় এই এর লেগে এই ব্যবস্থা। সন্ত্রাসীরা আক্রমণ করিয়া তোর ডেগুনটা ফাইল লইয়া গেছে। একটা ব্যাপারে খুব টেনশনে আছি চম্পা। হ্যালো, হোয়াট? আলফাজ মারা গেছে? আমি এক্ষুনি আসছি। আলফাজ, আলফাজ, ওয়েক আপ। অনেক আগেই মারা গেছে ম্যাডাম। আমি কমিশনার সাহেবকে খবর দিতে বাধ্য হয়েছি। কে মেরেছে ওকে? বলেন কে মেরেছে ওকে? ওকে তো আপনি মারপিট করেছিলেন ম্যাডাম। ইউ বাস্টার্ড! তুমি এসব কি শুরু করেছো আয়না? লকআপে থাকা এক আসামিকে পিটিয়ে হত্যা করেছো, জুনিয়র অফিসার থেকে হাত তুলছো। কর্তৃপক্ষকে আমি কি করে ফেরত দেবো? তোমাকে আমি প্রত্যাহার করে দিতে বাধ্য হচ্ছি। প্লিজ স্যার, প্লিজ আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি প্রমাণ করে দেব থানার লকআপে থাকা আসামি আমার টর্চারে মারা যায়নি, তাকে অন্য কেউ হত্যা করেছে। স্যার, গ্যাংস্টার গ্রুপ খুবই শক্তিশালী, সবখানেই তাদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও। আমি গ্যাংস্টার গ্রুপের একজন শক্তিশালী সদস্যকে আটক করার ব্যবস্থা নিয়েছিলাম। তাকে আটকাতে পারলে ওদের সবাইকে ধরা সম্ভব। প্লিজ স্যার, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মাত্র 24 ঘন্টা সময় চাইছি। ঠিক আছে, আমি 24 ঘন্টার জন্য চেষ্টা করব কর্তৃপক্ষকে সামনে রাখতে, এর বেশি নয়। থ্যাংক ইউ স্যার। চলি। হ্যালো ম্যাডাম, কয়েকজন সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলেছে, ফাইল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে চাইছে। কোথায়? পার্কের দক্ষিণ দিকে রাস্তায়, গেটের কাছে। আমি এক্ষুনি আসছি। ভুল আমারই হয়েছে রেশমা। আজ যদি তুমি আমাদের বাড়িতে থাকতে, তাহলে আগুন এভাবে সারাক্ষণ মদের মধ্যে ডুবে থাকতো না। কেন? আগুন তোমাকে ভাবি হিসাবে মানে, তোমার সাথে কথা বললে, আড্ডা মারলে ও মদ খাওয়ার সুযোগই পেত না। তাই ঠিক করেছি। কি ঠিক করেছো? রেশমা, তোমার যদি আপত্তি না থাকে, কাল সকালে সোজা তোমাকে কাজী অফিসে নিয়ে যাব। কোনো অনুষ্ঠান দরকার নেই। এজন্যই কি আমাকে ডেকেছো? হ্যাঁ, বাসায় দাদুর সামনে আলোচনাটা করতে চাচ্ছিলাম না। দাদু যদি রাগ করে?
আমার মনে হয় না উনি রাগ করবেন। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। সত্যি সত্যি বলছো? কাল সকালেই পরীক্ষা করে নিও। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো এসো। এখানে তো আগুন জ্বলছে, তাহলে ফাইসা ও সান্টু কোথায়? ম্যাডামকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। তাড়াতাড়ি গাড়িতে উঠাও, তাড়াতাড়ি কুইক। রেশমা কুইক, আমার জন্য চিন্তা করো না, জলদি হাসপাতালে যাও আর আমার থানায় ফোন করে বুয়াকে ইনফর্ম করো। যাও। ওই ওর সিনাটা ফাইটা মায়ের পায়ের সামনে ফালাই, কিন্তু মানুষের সিনা দেখলে মায়ের ডরাইব। দরকার নাই, পুলিশের লোক, পুলিশ দেখা শিখুক। আয় আয়।